সাধারণত ডায়াবেটিস মেলাইটাসের প্রভাবটাই বেশি। ডায়াবেটিস মেলাইটাস মূলত দুই ধরনের হয়ে থাকে, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে প্যানক্রিয়াসের বেটা সেল নষ্ট হয়ে যাওয়ার ফলে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়, যার ফলে টাইপ 1 ডায়াবেটিস হয়। এবং এই ডায়াবেটিসটি ডায়াবেটিস এর ক্ষেত্রে বাইরে থেকে ইনসুলিন নিতে হয় এবং বংশগত কারণে এই ডায়াবেটিসটি বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে এবং আর্লি এজেই এই টাইপ 1 ডায়াবেটিস হয়। আর টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে প্যানক্রিয়াসের বেটা সেলের কোনো সমস্যার কারণে ইনসুলিনের উৎপাদনের পরিমাণ কমে যাওয়া এবং বডি সেলের ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়াকে মূলত টাইপ 2 ডায়াবেটিসটা হয়। তো সেক্ষেত্রে ওরাল হাইপোগ্লাইসেমিক বিভিন্ন ড্রাগ নিতে হয় এবং অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। মূলত ডায়াবেটিস মেলাইটাস হওয়ার মূল কারণ হচ্ছে এর সিমটম, লক্ষণগুলো এখন বলবো। এর সিমটম হচ্ছে অতিরিক্ত মূত্রত্যাগ, বিশেষ করে রাত্রিকালীন প্রস্রাব বা ঘন ঘন মূত্রত্যাগ, অতিরিক্ত ক্ষুধা, অতিরিক্ত পিপাসা, অল্প পরিশ্রমী দুর্বল অনুভব করা, তারপরে অতিরিক্ত শারীরিক দুর্বলতা অনুভব করা, হাত পায়ে স্বাভাবিক অনুভূতি লোপ পাওয়া, যৌন ক্ষমতা হ্রাস পাওয়া, চোখে ঝাপসা দেখা, বিভিন্ন চর্মরোগ ও পায়ে ঘা হওয়া, শরীর কোথাও ক্ষত সৃষ্টি হলে দ্রুত না শুকানো। ট্রিটমেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে ডায়াবেটিসের মূলত 3টা জিনিস ফলো করতে হয়, যেটাকে আমরা 3D বলি। সেটা হচ্ছে ডিসিপ্লিন, ডায়েট এবং ড্রাগ। এক্ষেত্রে আমাদের টাইপ 1 এর ক্ষেত্রে ইনসুলিন ইউজ করতে হবে এবং টাইপ 2 ডায়াবেটিক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হাইপোগ্লাইসেমিক যে ড্রাগগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।